আসসালামু আলাইকুম। নাজমা ফ্যাশন হাউস থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি ফুল হাতা কাটিং করব। তো ফুল হাতা কি মাপের হয় সেটা একটা জানার বিষয়। ফুল হাতা আসলে যাদের হাত ছোট, একটু বয়স কম, তাদের হাত ছোট থাকে, 20 ইঞ্চি মধ্যে হয়ে যাবে আর কি। 20 ইঞ্চি, 21 ইঞ্চি এবং 22 ইঞ্চি এর মধ্যেই মানে ফুল হাতা হয়ে যায়। যাই হোক, এখানে দুইটা হাতার কাপড়। এটা আমি বেল হাতা কাটবো, কিন্তু ফুল হাতা হবে। বেল হাতা ফুল হাতা হবে আর কি। এই যে দেখেন, দুইটা হাতার কাপড়। তো এটাকে আমি ভাঁজ করে নিচ্ছি, আলাদা আলাদা ভাবে ভাঁজ করে নিচ্ছি। আমি নিচের দিকটা ঠিক রাখবো। প্রথমে আমি লম্বার মাপটা নিব। তো এখান থেকে লম্বাটা নিয়ে নিচ্ছি 21.5 ইঞ্চি। তো পুরাটুকুই রাখবো আমি, আমার 21.5 ইঞ্চি দরকার। আর এখান থেকে চওড়াটা নিব আমি, দেখেন 9 ইঞ্চি। আর্ম হোলের মাপ অনুযায়ী আমি 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি নিচের দিকে আসব, 3.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। আর নিচের দিক থেকে আমি 6 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিব। এখানে দেখেন যতটুকু আছে, 9.5 ইঞ্চি আছে, 9.5 ইঞ্চি আমি রাখবো। আর এখানে আমি রাখবো, আমার সেলাইটা হবে 6 ইঞ্চিতে, 1 ইঞ্চি আমি এক্সট্রা রাখবো। 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি এই যে হাতার রাউন্ডটা দিয়ে নিচ্ছি। এই যে এখান থেকে দেখেন 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তারপর আমি রাউন্ড শেপটা দিয়ে নিব। এখন আমি এই শেপ কাটটা ব্যবহার করব। এই যে এখানে কিন্তু আমাদের একটা দাগ আছে। আমি আবারও মাপটা দিয়ে নিচ্ছি, 6 ইঞ্চি, এখানে একটা দাগ, 7 ইঞ্চি। এই শেপ কাটটা দিয়ে আমরা দাগ দিয়ে নিব এভাবে। তারপর আমরা এটা শেপ কাটটা এরকম করব, করে আরেকটা দাগ দিয়ে নিব এখানে। এখন আমরা শেপ কাটটা এভাবে ধরে এদিকে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। রাউন্ড শেপটা আর একটু সুন্দর করে দিতে হবে। এই যে সেলাইটা পড়বে আমার এখানে। আর এখান থেকে আমি চাপিয়ে নিয়ে আসব। তো এখন দাগ অনুযায়ী আমি কেটে নিব। এই জায়গাটা ঠিক আছে কিনা আবার একটু দেখে নেই। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি।
হাতাটা আমার কাটা হয়ে গেল, এখন আমি তালপাটের অংশটা কেটে নিব। এখান থেকে আমরা তালপাটের অংশটা কেটে নিব। আর একটু কথা বলি যে তালপাটের অংশ কিন্তু আমরা দুইটা কিভাবে কাটবো, এই যে মুখোমুখি উল্টা সাইড অথবা মুখোমুখি সোজা সাইড হতে হবে, বেছাবেন এভাবে যাতে এই মুখোমুখি পড়ে আর কি কাপড়টা। হাতাটা আমার কাটা হয়ে গেল, এখন আমি সেলাইতে চলে যাব। হাতাটা আমি এখন সেলাই করে দেখাবো। তো দেখেন মোহরির অংশটা প্রথম সেলাই দিব। এই যে এটা এভাবে একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করব। তো বেল হাতার এই নিচের অংশটা কিন্তু চিকন করে মুড়লেই ভালো দেখা যায়, এই জন্য আমি চিকন করে মুড়ে নিচ্ছি। মোহরির অংশটা আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি সাইডের সেলাইটা দিব। এই যে এভাবে ভাঁজ দিয়ে তারপরে ওই দাগ অনুযায়ী আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। হাতার সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন, এখন আমি এই যে এই মানে অংশটা বের হয়ে থাকে হাতা, যখন আমরা মানে হাতা লাগাই জামাতে, যখন ইউজ করি আর কি জামাটা, তখন দেখা যায় এই জিনিসটা বের হয়ে থাকে। তো এই বাড়তি অংশটা আমরা কি করব, এভাবে মুড়ে দিব। এভাবে মুড়ে দিলে আর দেখা যাবে না। তো হাতাটা কিন্তু আমার কমপ্লিট, দেখাই সোজা করে। এই যে হাতাটা আমার তৈরি করা হয়ে গেল।